হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটা হলো সম্পূর্ণ নিরামিষ দুকার রেসিপি। তো তার জন্য আমি একটি কড়াই বসে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম দুকার পাউডারগুলো। তো এই পাউডারগুলো সম্পূর্ণ চুলার ডালের কয়েকটি ডাল মিশিয়ে এই পাউডারগুলো। তো তার জন্য আমি প্রথমে পাউডারগুলোকে সুন্দর করে সামান্য ব্রাউন কালার করে ফ্রাই করে নেব এবং গ্যাসের ফ্লেমটা লো করে রাখবো যাতে পাউডারগুলো জ্বলে না যায়। এবার এগুলোকে আস্তে আস্তে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি সম্পূর্ণ উপকরণগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচে না লেগে যায়। এবার এখানে আমি অ্যাড করে নেব সামান্য পরিমাণে জল। জলটা কিন্তু আপনারা খুবই অল্প অল্প করে অ্যাড করে নাড়াচাড়া করবে, না হলে কিন্তু এগুলো সুন্দর হবে না এবং খেতেও একদম পারবে না তোমরা। তো এগুলোকে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে এভাবে খুন্তার সাহায্যে এগুলোকে একদম ড্রাই করে নিলাম। এবার সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে নেব, আর জল অ্যাড করব না, এগুলোতে সম্পূর্ণ হয়ে যাবে। এবার এগুলোকে একটি আটার ময়ামের মতো এগুলোকে সুন্দর করে নেব। এভাবে করে গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ লো করে এগুলোকে আমি একটা থালের মধ্যে সুন্দর করে এগুলোকে নামিয়ে নেব। তো এবার আমি এখানে একটি থাল নিয়েছি। থালার মধ্যে সামান্য পরিমাণে আমি রিফাইন তেল অ্যাড করে নেব। অ্যাড করে সম্পূর্ণ থালটাকে সুন্দর করে মাখিয়ে নেব। নেওয়ার পর ওই ময়ামটাকে এখানে আমি নিয়ে নেব। নেওয়ার পর এগুলোকে আস্তে আস্তে, এগুলো কিন্তু ঠান্ডা হলে চলবে না, যেহেতু গরম থাকতে হবে, তখনই গরম গরম এগুলোকে একটু সুন্দর করে কেকের মতো এগুলোকে বানিয়ে নেব। নেওয়ার পর একটি চাকুর সাহায্যে সুন্দর করে আমি এগুলোকে পিস পিস করে নেব। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো পিস করে নিতে পারেন। আমি এগুলোকে মিডিয়াম মতো পিস করে নেব। দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়ে গেছে। এবার এগুলো পিসগুলো একদম পনিরের মতো। তো এবার আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। তেলের মধ্যে এই পিসগুলো সুন্দর করে আমি ফ্রাই করে নেব দুকা। তো এবার দুকাগুলো দিয়ে দিলাম কড়াইতে। কড়াই সম্পূর্ণভাবে গরম হয়ে গেছে। তেলটা কিন্তু তোমরা সম্পূর্ণ গরম করে নেবে, না হলে কিন্তু সম্পূর্ণ ঝুরঝুরা হয়ে যাবে। এবার আমি সম্পূর্ণ উপকরণ দিয়ে দিলাম। এবার এগুলো আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এগুলোকে ঘুরিয়ে দেব। তোমরা কিন্তু একদম আস্তে আস্তে এগুলোকে নাড়াচাড়া করবে, না হলে কিন্তু সম্পূর্ণ পুরোটা ভেঙে যাবে। এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে এগুলোকে নামিয়ে নেব, না হলে কিন্তু সম্পূর্ণ কালো হয়ে যাবে। এবার কড়াইতে আরও সামান্য পরিমাণে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন এবং একটি তেজপাতা। এবার এখানে আমি অ্যাড করে নেব কেটে রাখা আলু। আমি এখানে আলু দিয়ে সম্পূর্ণ রেসিপিটা করব। তো তার জন্য এখানে আমি অ্যাড করে নিলাম আলুগুলো নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নুনটা দেবেন। আমি আমার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে এগুলোকে নাড়াচাড়া করে একটি ঢাকনার সাহায্যে এগুলোকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা আমি লো করে রাখবো। এবার ঢাকাটা সরিয়ে নিলাম। দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে সামান্য পরিমাণে ব্রাউন কালার হয়ে গেছে। এবার আরও সামান্য এগুলোকে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অ্যাড করে নেব সম্পূর্ণ মশলা। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। অ্যাড করে সামান্য পরিমাণে জল দেব, না হলে কিন্তু সম্পূর্ণ মশলাটা জ্বলে যাবে। এবার সম্পূর্ণ মশলাটাকে নাড়াচাড়া করে এবার কষিয়ে নেব কিছুক্ষণ এবং গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ লো রাখবো। এবার নাড়াচাড়া করে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এবং এগুলোকে 2 মিনিটের জন্য এবার ছেড়ে দেব। এবার এখানে আমি অ্যাড করে নেব সামান্য পরিমাণে জল। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতোই জলটা অ্যাড করবেন, যাতে দুকাগুলো সেদ্ধ হয়ে যায় এবং আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তার জন্য এখানে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা সরিয়ে নিলাম। দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এবং এখানে আমি অ্যাড করে নেব ফ্রাই করে রাখা দুকাগুলো। তো দুকাগুলো আমি অ্যাড করে নিলাম। অ্যাড করার পর আবার নাড়াচাড়া করে নেব। করে এগুলোকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে দুকাগুলো এবার সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আমি সম্পূর্ণ উপকরণগুলোকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আর এখানে আমি সামান্য পরিমাণে গরম মশলাটা অ্যাড করব। তো গরম মশলাটা অ্যাড করার জন্য এখানে আমি প্যাকেটের গরম মশলাটাই দিয়ে দিচ্ছি।
আপনারা যে কোনো গরম মশলা অ্যাড করতে পারেন। এবার একটি হাতার সাহায্যে এগুলোকে সামান্য পরিমাণে আমি আলুগুলো ভেঙে নেব। তো দেখতে পাচ্ছ রেসিপিটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো দোকান রেসিপিটি আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেল যদি আজকে নতুন কেউ হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।